আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আজকে করতে চলেছি খুব মিনি একটা ব্লগ। আমি গতকালকে গিয়েছিলাম রাঙামাটি। তো রাঙামাটি থেকে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে রাঙামাটি গিয়ে, সেটা হচ্ছে রাঙামাটির পাহাড়ি এই আনারস। আমার কাছে মনে হয়েছে এই আনারসটা খাওয়ার পরে যে আমি এই আনারস খাওয়ার জন্য আবার রাঙামাটি যাব। মানে নর্মাল আমরা যে আনারসগুলো খাই সেখান থেকে, সেই আনারসগুলো থেকেও এটা খুব বেশি টেস্টি, খুব বেশি মিষ্টি। এবং যারা রাঙামাটি যাবেন তারা অবশ্যই এটা ট্রাই করতে ভুল করবেন না। এবং আমি সেখানে তো খেয়েছি, এটা এত মজা ছিল যে আমি বাসার জন্য অনেকগুলা নিয়ে এসেছি। যার জন্য আমি আবার বাসায় এটা বানালাম। আর আমরা আনারসটা যেমন কাসুন্দি দিয়ে খাই, ওরা সেখানে হচ্ছে এরকম লবণ মরিচ দিয়ে খায়। এভাবে আমি এর আগে ট্রাই করি নাই, আপনারাও হয়তো ট্রাই করেন নাই যে আনারসটা কিরকম লবণ মরিচ দিয়ে খাওয়া হয়। একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আরও একটা মজার ব্যাপার, আমি পাহাড়ি এই আনারসগুলো খেয়ে দেখলাম যে আমরা যেমন আনারসের মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে সেটা তো আমরা কেটে ফেলে দিই, কিন্তু ওদের পাহাড়ি আনারসের ওই মাঝখানের অংশটাও খাওয়া যায়, খুবই মিষ্টি। যেহেতু অনেক দূর, সারা রাস্তা এটাকে নিয়ে ঘোরা সম্ভব ছিল না, এর জন্য আমরা সবাই অল্প পরিমাণে এসেছি, মানে নিয়েছি কেউ 10টা কেউ 15টা। যাই হোক, মানে বাসায় এসেও যে রাঙামাটির সেই পাহাড়ি আনারস খেতে পারছি, যেটা এত মজা, এটাই ভালো লাগছে। কালারটাই জুস, মানে এটা অন্যরকম একটা মিষ্টি আমরা যত আনারস খেয়েছি। আর আরও একটা ব্যাপার আমি দেখেছি, আমি নিজেই আনারস খুব পছন্দ করি না, কারণ আনারস খাওয়ার পরে মুখটা কেমন জানি ঝালঝাল হয়ে থাকে। এই আনারসটা খেলে ওই রকম লাগে না, একদমই মিষ্টি, খুবই মজা। আর ওইখানে তো এত সুন্দর করে কেটে দেয় না, ওইখানে হচ্ছে জাস্ট ছিলে দেয়, কামড় দিয়ে খেতে হয়। মানে আমি ওইভাবেই দুটা খেয়ে ফেলছি, এত মজা ছিল। তো যাই হোক, এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর রাঙামাটির অনেক অনেক ভিডিও নিয়ে আসছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর রাঙামাটির ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।